ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে চলছে পবিত্র শ্রাবণ মাস। তো এই শ্রাবণ মাস আসলে কি, এটা আমাদের বুঝতে হবে, বিশেষ করে সৎসঙ্গীদের জন্য, বিশেষ করে মায়েদের জন্য। শ্রাবণ মাসটা হচ্ছে পরম পূজনীয়া শ্রী শ্রী বড়মার জন্ম মাস। এই পরম পূজনীয় শ্রী শ্রী বড়মা আসলে কি, তার তাৎপর্যটা কি এবং তার যে কর্ম, আসলে এই জিনিসটা কি, এটা বুঝতে হবে। শ্রী শ্রী বড়মা হচ্ছে লক্ষ্মী দেবী। এই বড়মা কিভাবে ঠাকুরের সাথে কিভাবে সংসার করেছেন এবং কিভাবে স্বামী সেবা করতে হয়, কিভাবে একটি পরিবারকে সাজিয়ে গুজিয়ে রাখতে হয় এবং এই পরিবারটি কিভাবে সতের সাথে যুক্ত থেকে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, প্রত্যেকটি কর্ম, বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে এই কথাগুলো জানার প্রয়োজন। যে বড়মাকে উপলব্ধি যদি করা যায়, তাহলে এই পরিবার থেকে কিন্তু এই সমস্ত মানুষ, পরিবার থেকে পরিবেশ, সামাজিকতা এবং রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবার থেকে কেন্দ্র করেই তৈরি হয়। তাহলে এই পরিবারটা কিভাবে চলতে হয়, পরিবারটাকে কিভাবে সুস্থ রাখতে হয় এবং পরিবারটা কিভাবে, পরিবারের প্রতিটি মানুষ কিভাবে ধর্মের পথে এগিয়ে যেতে হয়, এই প্রত্যেকটা জিনিস বিশেষ করে মায়েরা উপলব্ধি করতে হবে। আর এই উপলব্ধি করতে হলে বড় মাকে অনুসরণ করতে হয়। এই লক্ষ্মী দেবীকে অনুসরণ করলে প্রতিটি মাই একটি জগজ্জননী লক্ষ্মী মাতা হয়ে উঠতে পারবে। আর প্রত্যেকটি মাই যদি লক্ষ্মী মাতা হয়ে তৈরি হতে পারে, তাহলে পরিবারের মঙ্গল, দেশের মঙ্গল, জাতির মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল। তাই এই বড়মাকে অনুসরণ করার জন্য প্রত্যেকটি জায়গায় জায়গায় এই সমস্ত মাস মাতৃসম্মেলন তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই মাতৃসম্মেলন হচ্ছে। এখানে বড়মার আলোচনা করা হচ্ছে। বড়মা তিনি কিভাবে পরিচালনা করেছেন, বড়মা কিভাবে চলতে হয়, একটি মানুষ কিভাবে তার স্বামী সেবা করতে হয়, কিভাবে ঠাকুরের সেবা দিতে হয়, কিভাবে সন্তান লালন পালন করতে হয়, প্রত্যেকটি জিনিসই এই বড়মার আচরণের সাথে যুক্ত থাকলেই প্রতিটি পরিবারের জন্য মঙ্গল এবং সমাজের মঙ্গল। তাই এই মাতৃসম্মেলন যোগ দিতে প্রত্যেক মায়েদের প্রতি বিশেষ অনুরোধ এবং তাকে অনুসরণ করে চলাটা আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল বয়ে আনবে। তাই এই পবিত্র মাস, শ্রাবণ মাসটাকে অনুসরণ করে এবং বড়মাকে অনুসরণ করে আমাদের প্রত্যেকটি মাই যেন এই শিক্ষায় শিক্ষিত হতে পারে। আর এই শিক্ষাটায় যদি শিক্ষিত হওয়া যায়, তাহলেই সমস্ত জাতি উদ্ধার পাবে, সমস্ত মানুষের কুলে থেকে মঙ্গলের অধিকারী হবে। তাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।